আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জান্নাতি 10 জন সাহাবীদের জীবনী পর্যায়ক্রমিক আলোচনার পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাহাবীদের জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম এক সাহাবী আব্দুর রহমান ইবন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জীবনী আমরা আলোচনা করতে যাচ্ছি পর্ব নম্বর 7-এ। আপনারা দেখছেন আয় দর্পণ। ইমাম বুখারীর মতে জাহিলি যুগে আব্দুর রহমান ইবন আউফের নাম ছিল আব্দু আমর। ইবন সাদ তার তাবাকাতে উল্লেখ করেছেন জাহিলি যুগে তার নাম ছিল আব্দু কাবা। ইসলাম গ্রহণের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম রাখেন আব্দুর রহমান। তার পিতামাতা উভয়ই ছিলেন জুহরা গোত্রের লোক। মাতার নাম সিফা বিনতু আউফ, দাদা ও নানা উভয়ের নাম আউফ। এবং সাদ ও আকিদির সূত্রে উল্লেখ করেছেন তিনি আমুল ফিলের হস্তির বৎসর 10 বছর পর জন্মগ্রহণ করেন। এই বর্ণনার ভিত্তিতে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বয়সে 10 বছরের ছোট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমুল ফিলের ঘটনায় 50 দিন পর জন্মগ্রহণ করেন, কিন্তু ইবন হাজার তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 13 বছর ছোট বলে উল্লেখ করেছিলেন। ইসলাম গ্রহণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর প্রথম পর্যায়ে যারা ইসলাম গ্রহণ করেন তিনি তাদের মধ্যে একজন। মক্কার বিশিষ্ট ব্যক্তিরা প্রায় প্রতিদিনই হযরত আবু বকরের বাড়িতে বৈঠকে মিলিত হতেন। আব্দুর রহমানও ছিলেন সেই বৈঠকের অন্যতম একজন সদস্য। আবু বকরের সাথে ছিল তার গভীর বন্ধুত্ব। আবু বকরের দাওয়াতেই তিনি ইসলাম গ্রহণ করেন। আবু বকরের বাড়ির এ বৈঠকের নিয়মিত 5 জন সদস্যের নাম ইতিহাসে পাওয়া যায়, যেমন উসমান, সাদ, তালহা, জুবাইর এবং আব্দুর রহমান। তাদের সকলে আবু বকরের দাওয়াতে প্রথম পর্বেই ইসলাম গ্রহণ করেন এবং ইসলামের জন্য অপরিসীম ত্যাগের বিনিময়ে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ লাভ করেন। হিজরত। নবুয়তের 5ম বছর রজব মাসে যে 11 জন পুরুষ ও 4 জন নারীর প্রথম কাফিলাটি মক্কা থেকে হাবশায় হিজরত করে তার মধ্যে আব্দুর রহমানও ছিলেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরতের পর তিনিও মদিনায় হিজরত করেন। যারা হাবশা ও মদিনা 2 স্থানে হিজরত করেছিলেন তাদেরকে বলা হয় সাহিবুল হিজরাতাইন। মদিনায় তিনি হযরত সাদ ইবন রাবি বলে আল খাজরাজির গৃহে আশ্রয় নেন এবং তার সাথেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভ্রাতৃ সম্পর্ক স্থাপন করে দেন। এ সম্পর্কে ইমাম বুখারী একাধিক সনদের মাধ্যমে বহু হাদিস বর্ণনা করেছেন। এ সম্পর্কে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুর রহমান ইবন আউফ হিজরত করে মদিনায় এলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ ইবন রাবির সাথে তার ভ্রাতৃ সম্পর্ক কায়েম করে দেন। সাদ ছিলেন মদিনায় খাজরাজ গোত্রের নেতা ও ধনাঢ্য ব্যক্তি। তিনি আব্দুর রহমানকে বললেন, আনসারদের সকলে জানে আমি একজন ধনী ব্যক্তি। আমি আমার সকল সম্পদ সমান 2 ভাগে ভাগ করে দিতে চাই। আমার 2 জন স্ত্রী আছেন, আমি চাই আপনি তাদের 2 জনকে দেখে একজনকে পছন্দ করুন, আমি তাকে তালাক দেব, তারপর আপনি তাকে বিয়ে করে নেবেন। আব্দুর রহমান বললেন, আল্লাহ আপনার পরিজনের মধ্যে বরকত ও কল্যাণ দান করুন। ভাই, এসব কোনো কিছুর প্রয়োজন আমার নেই, আমাকে শুধু বাজারের পথটি দেখিয়ে দেন। ইসলামী ভ্রাতৃত্বে হযরত সাদের এই দৃঢ় আস্থা ও অতুলনীয় উদারতার দৃষ্টান্ত ইসলামী উম্মাহ তথা মানব জাতির ইতিহাসে বিরল। অন্যদিকে হযরত আব্দুর রহমানের মহত্ব, আত্মনির্ভরতা ও নিজ পায়ে দাঁড়ানোর দৃঢ় সংকল্প বিশেষভাবে লক্ষণীয়। মদিনায় অবস্থানের 2য় দিন আব্দুর রহমান তার আনসারি ভাই সাদকে জিজ্ঞেস করলেন, বেচাকেনা হয় এমন কোনো বাজার কি এখানে আছে? বলেন, হ্যাঁ, ইয়া শরীফে বা মদিনায় কায়নুকার বাজার তো আছেই। হযরত আব্দুর রহমান এক স্থান থেকে কিছু ঘি ও পনির খরিদ করে বাজারে যান। 2য় দিনও তিনি এমনটি করলেন। এভাবে তিনি বেচাকেনা জারি রাখেন। কিছু পয়সা হাতে জমা হলে তিনি এক আনসারি মহিলাকে বিয়ে করেন। বিয়ের পর তিনি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে হাজির হলেন। তার কাপড়ে হলুদের দাগ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কি বিয়ে করেছো? বললেন, হ্যাঁ। জিজ্ঞেস করলেন, কাকে? তিনি বললেন, এক আনসারি মহিলাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মোহর কত নির্ধারণ করেছ? তিনি বললেন, কিছু সোনা। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটি ছাগল দিয়ে হলেও
ওয়ালিমা করে নেন। তিনি ব্যবসা চালিয়ে যেতে থাকলেন। কিছুদিন পর তার হাতে আরও কিছু অর্থ জমা হলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মতো ওয়ালিমা কাজটি সেরে নেন। ধীরে ধীরে তার ব্যবসা আরও সম্প্রসারিত হয়। মক্কার উমাইয়া এবং খালফের সাথে একটি ব্যবসায়িক চুক্তিও সম্পাদন করেন। হযরত আব্দুর রহমান ইবন আউফ বদর, উহুদ ও খন্দক সহ সকল যুদ্ধে অংশগ্রহণ করেন এবং অত্যন্ত সাহস ও ধীরতার পরিচয় দেন। ইমাম বুখারী কিতাবুল মাগাজিতে বদর যুদ্ধের একটি ঘটনা তারই জবানে এভাবে বর্ণনা করেছেন: বদর যুদ্ধে আমি সারিতে দাঁড়িয়ে তুমুল লড়াই চলছে, এমন সময় আমি ডানে বাঁয়ে তাকিয়ে আমার দুপাশে দুই নওজোয়ানকে দেখলাম। তাদের উপর আমার খুব একটা আস্থা হলো না। তাদের একজন ফিসফিস করে আমাকে জিজ্ঞেস করলো, চাচা বলুন তো আবু জাহেল কোন দিকে? বললাম, ভাতিজা, তাকে দিয়ে কি করবে তুমি? সে বলল, আমি আল্লাহর সাথে অঙ্গীকার করেছি, হয় আমি তাকে কতল করব, না হয় এই উদ্দেশ্যে আমার নিজের জীবন কোরবান করে দেব। একই কথা ফিসফিস করে আমাকে বলল অন্যজনও। আব্দুর রহমান বললেন, তাদের কথা শোনার পর আমার আনন্দ হলো এই ভেবে যে কত মহান দুই ব্যক্তির মাঝখানে না আমি দাঁড়িয়ে রয়েছি। আমি ইশারা করে আবু জাহেলকে দেখিয়ে দিলাম। আকস্মাৎ তারা দুজন মিলে একসাথে বাজ পাখির মতো আবু জাহেলের উপর ঝাঁপিয়ে পড়ে মুহূর্তের মধ্যেই তাকে কতল করে দিল। এই দুই নওজোয়ান ছিল আফরার দুপুত্র মুয়াজ ও মুয়াউইজ। বদর যুদ্ধে আব্দুর রহমান পায়ে আঘাত পান। উহুদের যুদ্ধেও তিনি অংশগ্রহণ করেন। এই যুদ্ধেও তিনি অসম সাহসিকতার প্রদর্শন করেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ পর্বতের এক কোণে আশ্রয় নিয়েছেন। উবাই ইবন খালফ এগিয়ে এলো আল্লাহ রসুলকে শহীদ করার উদ্দেশ্যে। আব্দুর রহমান তাকে জাহান্নাম পাঠাবার উদ্দেশ্যে অগ্রসর হলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বাধা দেন। অথবা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হারিস ইবন সাম্মার নিকট থেকে বর্ষা নিয়ে উবাই ইবন খালফের গর্দান ছুঁড়ে মারেন। সামান্য আহত হয়ে সে চেঁচাতে চেঁচাতে পালিয়ে যান এবং মক্কার পথে সারফ নামক এক স্থানে ননক যাত্রা করে। ইবন সাদ তাবাকাতুল কুবরা গ্রন্থে উল্লেখ করেছেন, উহুদের যুদ্ধে আব্দুর রহমান অসীম সাহস ও বীরত্বের পরিচয় দেন। বালাজুরি তার ফতহুল বুলদান, ইবনে হাজার তার আল ইসাবা এবং ইবন খালদুন তার তারিখে বর্ণনা করেছেন, এ যুদ্ধে তিনি সারা দেহে মোট 31টি আঘাত পান। 6ষ্ঠ হিজরির শাবান মাসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে প্রায় 300 মাইল উত্তরে দুমাদুল জান্দালে একটি অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিলেন। এই বাহিনীর পরিচালনার দায়িত্ব দেন আব্দুর রহমানকেও। যাত্রার পূর্বে তিনি উপস্থিত হলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে আব্দুর রহমানের মাথার পাগড়িটা খুলে রেখে অন্য একটি কালো পাগড়ি তার মাথায় বেঁধে দেন। তারপর যুদ্ধের পলিসি সংক্রান্ত কিছু হিদায়াত দিয়ে তিনি আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুকে বিদায় দেন। মক্কা বিজয়ের সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাজিরদের যে ছোট্ট দলটির সঙ্গে ছিলেন, আব্দুর রহমানও ছিলেন সেই দলে। মক্কা বিজয়ের পর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব উপদ্বীপে দাওয়াতি কাজের জন্য কতগুলি তাবলিগি গ্রুপ বিভিন্ন দিকে পাঠান। তখনও আরব গোত্রগুলি মূর্খতা ও আসাবিয়াতের মধ্যে আকণ্ঠ নিমজ্জিত। এ কারণে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবলিগি গ্রুপগুলিকে সশস্ত্র অবস্থায় পাঠালেন, যাতে প্রয়োজনে তারা আত্মরক্ষা করতে পারে। এরকম 30 সদস্য বিশিষ্ট একটি দলকে হযরত খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে বনু খোজাইমার লোকদের নিকট পাঠানো হলো। কিন্তু হযরত খালিদ ও বনু খোজাইমার মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। এক পর্যায়ে হযরত খালিদ বনু খোজাইমার উপর হামলা করে তাদের বহু লোককে হত্যাহত করলেন। এই ঘটনা অবগত হয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খালিদকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন এবং তার ভুলের জন্য আল্লাহর নিকট মাগফিরাত কামনা করেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিহত ব্যক্তিদের দিয়াত আদায় করেন, এমনকি কারো একটি কুকুরও মারা গিয়ে থাকলে তারও বিনিময় মূল্য আদায় করা হয়। বনু খোজাইমার এই দুর্ঘটনা নিয়ে খালিদ ও আব্দুর রহমানের মধ্যে বচসা ও বিতর্ক হয়। একথা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবগত হয়ে খালিদকে ডেকে তিরস্কার করেন। তিনি বলেন, তুমি সাবিকিনে আওয়াবিন, প্রথম পর্বে ইসলাম গ্রহণকারী একজন সাহাবীর সাথে ঝগড়া ও তর্ক করেছ। এমনটি করা তোমার শোভনীয় হয়নি। আল্লাহর কসম, যদি উহুদ পাহাড় পরিমাণ সোনার মালিকও তুমি হও এবং তার সবই আল্লাহর রাস্তায় বিলিয়ে দাও, তবু তুমি আমার সেসব প্রবীণ সাহাবীদের
একজনেরও সমকক্ষ হতে পারবে না। উল্লেখ থাকে যে হযরত খালিদ আহজাবের যুদ্ধের পর ৬ষ্ঠ হিজরিতে ইসলাম গ্রহণ করেছিলেন। নবম হিজরিতে তাবুক অভিযানের সময় মুসলমানগণ যে ঈমানি পরীক্ষার সম্মুখীন হয়, সে পরীক্ষায় তিনি কৃতকার্য হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবেদনে সাড়া দিয়ে এই অভিযানের জন্য হযরত আবু বকর, ওসমান, আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু রেকর্ড পরিমাণ অর্থ প্রদান করেন। আব্দুর রহমান ৮,০০০ দিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তুলে দিলে মুনাফিকরা কানাঘুষা শুরু করে দেয়। তারা বলতে থাকে, সে একজন রিয়াকার, লোক দেখানোই তার উদ্দেশ্য। তাদের জবাবে আল্লাহ বলেন, এ তো সেই ব্যক্তি যার উপর আল্লাহর রহমত নাজিল হতে থাকবে। সূরা তাওবা। অন্য একটি বর্ণনায় আছে, উমর রাদিয়াল্লাহু আনহু তার এ দান দেখে বলে ফেলেন, আমার মনে হচ্ছে আব্দুর রহমান গুনাহগার হয়ে যাচ্ছে, কারণ সে তার পরিবারের লোকদের জন্য কিছুই রাখেনি। একথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, আব্দুর রহমান, পরিবারের জন্য কিছু রেখেছো কি? তিনি বলেন, হ্যাঁ, আমি যা দান করেছি তার থেকেও বেশি ও উৎকৃষ্ট জিনিস তাদের জন্য রেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কত? বললেন, আল্লাহ তার রাসূল যে রিজিক, কল্যাণ ও প্রতিদানের অঙ্গীকার করেছেন তাই। এ তাবুক অভিযানকালে একদিন ফজরের নামাজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যান। ফিরতে একটু দেরি হয়, এদিকে নামাজের সময়ও হয়ে যায়। তখন সমবেত মুসল্লিদের অনুরোধ আব্দুর রহমান ইমাম হিসেবে নামাজে দাঁড়িয়ে যান। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এলেন, এক রাকাত তখনও শেষ। আব্দুর রহমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিতি অনুভব করে পেছন দিকে সরে আসার চেষ্টা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের স্থানে থাকার জন্য হাতে ইশারা করেন। অতঃপর অবশিষ্ট দ্বিতীয় রাকাতটিও তিনি শেষ করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেছনে ইক্তিদা করেন। ইমাম মুসলিম ও আবু দাউদ তাদের সহিহ গ্রন্থদ্বয়ে এ সম্পর্কিত হাদিস বর্ণনা করেছেন। প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু অন্তিম রোগ সজ্জায়, জীবনের আশা নেই। তারপর খলিফা কে হবেন সে সম্পর্কে চিন্তাশীল বিশিষ্ট সাহাবীদের ডেকে পরামর্শ করলেন। হযরত আব্দুর রহমানের সাথেও পরামর্শ করেন এবং হযরত উমরের কিছু গুণাবলী তুলে ধরে পরবর্তী খলিফা হিসেবে তার নামটি তিনি প্রস্তাব করেন। আব্দুর রহমান ধৈর্য সহকারে খলিফার কথা শোনার পর বললেন, আপনি ঠিকই বলেছেন, তার যোগ্যতা সম্পর্কে কোনো সন্দেহ নেই, তবে স্বভাবগতভাবে তিনি একটু কঠোর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে ৮ জন বিশিষ্ট সাহাবীকে ফাতোয়া ও বিচারের দায়িত্ব প্রদানের সাথে সাথে অন্য সকলকে ফাতোয়া দান থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। আব্দুর রহমান ছিলেন এ ৮ জনের একজন। হযরত উমরও তার খেলাফতকালে জ্ঞান ও বিচক্ষণতার অধিকারী সাহাবীদের ছাড়া অন্য সকলকে বিচার কাজ থেকে বিরত রাখেন। এমনকি যে আব্দুল্লাহ ইবন মাসউদ তিনি খাজিনাতুল ইলম, জ্ঞানের ভাণ্ডার বলে অভিহিত করতেন, তিনি যখন পূর্ব অনুমতি ছাড়াই ফাতোয়া দিতে শুরু করেন তখন বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। জ্ঞানের যে শাখায় যিনি বিশেষজ্ঞ ছিলেন, হযরত উমর তাকেই কেবল সে বিষয়ে মতামত প্রকাশের অনুমতি প্রদান করেন। এ সম্পর্কে সিরিয়ার সময়কালে জারিয়া নামক স্থানে এক বক্তৃতা বললেন, যারা কুরআন বুঝতে চায় তারা উবাই বিন কাব, যারা ফারাইজ সম্পর্কে জানতে চায় তারা জায়েদ বিন সাবিত এবং যারা ফিকহ সংক্রান্ত বিষয়ে অবগত হতে চায় তারা মুআজ বিন জাবাল ও আব্দুর রহমান বিন আউফের সাথে যেন সম্পর্ক গড়ে তোলে। খলিফা হযরত উমর হযরত আব্দুর রহমানকে বিশেষ উপদেষ্টার মর্যাদা দেন। রাতে যখন তিনি ঘুরে ঘুরে নগর মানুষের অবস্থা সম্পর্কে খোঁজ খবর নিতেন, অনেক সময় সঙ্গে নিতেন হযরত আব্দুর রহমানকেও এবং নানা বিষয়ে তার সাথে পরামর্শ করতেন। একদিন রাতে খলিফা উমর বের হলেন আব্দুর রহমানকে সঙ্গে নিয়ে নগর পরিভ্রমণে। দূর থেকে তারা লক্ষ্য করলেন একটি বাড়িতে আলো। কাছে গিয়ে দেখলেন বাড়ির দরজা জানালা সব বন্ধ, কিন্তু ভেতর থেকে কিছু লোকের উচ্চকণ্ঠ ভেসে আসছে। খলিফা উমর আব্দুর রহমানকে জিজ্ঞেস করলেন, আপনি ভেতর থেকে আসা আওয়াজ শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ, শুনতে পাচ্ছি। কি বলছে তাও কি বুঝতে পারছেন? সমবেত কণ্ঠের আওয়াজ, কেবল স্বরগুলো শোনা যাচ্ছে। কি বলছে তা বোঝা যাচ্ছে না। আপনি কি জানেন বাড়িটি কার? বাড়িটি তো রাবিয়া বিন উমাইয়ার। উমর বলেন, সম্ভবত তারা মদপান করে মাতলামি করছে। আপনার কি মনে হয়? আল্লাহ আমাদেরকে গুপ্তচরবৃত্তি থেকে নিষেধ করেছেন। তিনি বলেছেন,
ওয়ালা তাজাসসু, গুপ্তচর বৃত্তি করো না, এবং ওয়ালা তাখফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার অনুসরণ করো না। এ কথা শুনে উমর বললেন, আপনি ঠিক বলেছেন এবং যথাসময়ে স্মরণ করে দিয়েছেন। এই বলে তিনি আব্দুর রহমানকে সঙ্গে নিয়ে সামনে অগ্রসর হন। হযরত আব্দুর রহমান এই ক্ষেত্রে যে আয়াতে দুটি আমিরুল মোমিনকে স্মরণ করে দেন তা হচ্ছে মুসলিম সমাজ জীবনে ব্যক্তির বুনিয়াদী অধিকারের প্রাণস্বরূপ। 16 হিজরি সনে ইরাক বিজয়ের ফলে ইরাকে কিসরা শাহির পতন হয় এবং ইয়ারমুরক যুদ্ধের পর সিরিয়া থেকে রোমের কায়সার সাম্রাজ্যের পতন ঘটে। খলিফা জিজিয়া ও খারাজ নির্ধারণের ব্যাপারে উদ্যোগী হন, কিন্তু এই ব্যাপারে তিনি সেনাপতি খালিদ বিন ওয়ালিদ, বিলাল ও আব্দুর রহমানের প্রবল প্রতিবাদের সম্মুখীন হন। অবশেষে মজলিসে শুরার ক্রমাগত বৈঠকে দীর্ঘ আলোচনার পর খলিফার মতামতই গৃহীত হয়। খলিফা হযরত উমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের ভাতা নির্ধারণের ইচ্ছা করলেন। এই ইচ্ছা তিনি ব্যক্ত করলেন হযরত আব্দুর রহমানের নিকট। তিনি পরামর্শ দিলেন, কুষ্টিবিদ্যায় পারদর্শী 3 ব্যক্তি মাখজামা ইবন নাওফেল, খাইবার ইবন মাতআম এবং আকিল ইবন আবু তালিবের উপর একটি তালিকা প্রণয়নের দায়িত্ব অর্পণের জন্য। তার পরামর্শ অনুযায়ী খলিফা তাদেরকে দায়িত্ব প্রদান করলেন। তার তালিকা প্রণয়ন করে খলিফার নিকট পেশ করতে আমিরুল মোমিনিন ও আব্দুর রহমান দুজনেই তা পরীক্ষা করেন। হযরত উমর তালিকা দেওয়ার পর বললেন, বর্তমান তালিকার ক্রমধারা পরিবর্তন করে আমার নিজের ও আমার গোত্রীয় অন্য লোকদের নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বংশগত সম্পর্ক দিক দিয়ে যখন আসবে তখন লিখবে। হযরত আলী ও হযরত আব্দুর রহমান এর আপত্তি করে বললেন, আপনি আমিরুল মোমিনিন, তালিকার সূচনা আপনার নাম দিয়েই হওয়া উচিত। তিনি বললেন, না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করো, তারপর আলী রাদিয়াল্লাহু আনহুর নামটি লিখো। ভাতার পরিমাণ তিনি আব্দুর রহমানের সাথে পরামর্শ করেই নির্ধারণ করেন। তারপর তা মজলিসে শুরায় পেশ করেন। আজওয়াজে মুতাহহারাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহধর্মীগণ বেশ আগে থেকেই হজ পালনের ইচ্ছা প্রকাশ করছিলেন। 23 হিজরি সনে খলিফা ওমর তার হজ আদায়ের ব্যবস্থা চূড়ান্ত করেন। তিনি নিজেও তাদের সফর সঙ্গী হন। তাদের সফর ব্যবস্থাপনার যাবতীয় দায়িত্ব হযরত আব্দুর রহমান ও হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর উপর অর্পণ করেন। সফরের সময় আব্দুর রহমান কাফিলার আগে এবং উসমান পেছনে সশস্ত্র অবস্থায় পাহারা দিয়ে চলতেন। কোনো ব্যক্তিকে তাদের উটের কাছে ঘেঁষতে দিতেন না। তারা যখন কোথাও অবস্থান করতেন এরা দুজন তাঁবুর প্রহরায় নিয়োজিত থাকতেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার খেলাফতের প্রথম বছর আব্দুর রহমানকে আমির হজ নিয়োগ করে মক্কায় পাঠান, আর তার সাথে পাঠান নিজের পক্ষ থেকে কুরবানির একটি পশু। এবছর বিশ্ব মুসলিম তার নেতৃত্বে হজ আদায়ে করে। খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ফজরের জামায়াতে ইমামতি করছিলেন। মুগিরা ইবন শুবার পারস্যিক দাস ফিরোজ তাকে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় সঙ্গে সঙ্গে তিনি পেছনে দণ্ডায়মান আব্দুর রহমানের হাতটি ধরে নিজের স্থানে তাকে দাঁড় করে দেন এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তারপর আব্দুর রহমানের অবশিষ্ট নামাজ দ্রুত শেষ করেন। হযরত উমর আহত হওয়ার 10 ঘন্টা পর সমবেত লোকদের বললেন, আপনারা যেমন বলতেন আমিও চাচ্ছিলাম এই উম্মতের বোঝা বহনের ক্ষমতা রাখে এমন এক ব্যক্তিকে আমি আমির বানিয়ে যাই। পরে আমি চিন্তা করলাম, এমনটি করলে আমার মৃত্যুর পরও এই দায়িত্ব আমার উপরই বর্তাবে। এ কারণে আমার সাহস হলো না। এই 6 ব্যক্তি আলী, উসমান, আব্দুর রহমান, সাদ, জুবাইর ও তালহা। আল্লাহ রাসূল তাদেরকে জান্নাতি হওয়ার সুসংবাদ দিয়েছেন। তাদের কোনো একজনকে আপনারা আমির নির্বাচন করে নেবেন। এই 6 জন যারা, আমার পুত্র আবদুল্লাহ আছে, তবে খেলাফতের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। উল্লেখিত 6 ব্যক্তি যদি খলিফা নির্বাচনের ব্যাপারে 3 জন করে সমান দলে বিভক্ত হয়ে যায়, সেক্ষেত্রে আবদুল্লাহ যেদিকে সমর্থন করবে সে দল থেকেই খলিফা হবে। কিন্তু আবদুল্লাহর মতামত যদি সর্বসাধারণের নিকট গৃহীত না হয়, তাহলে আব্দুর রহমান যে দলে থাকবেন তাদের মতোই গ্রহণযোগ্য হবে। হযরত উমরের এই পরামর্শের মধ্যে আব্দুর রহমান সম্পর্কে তার ধারণা স্পষ্ট হয়ে ওঠে। হযরত উমর ইন্তিকাল করলেন। আব্দুর রহমান খলিফা হতে রাজি ছিলেন না। এদিকে হযরত তালহাও তখন মদিনায় ছিলেন না। অবশিষ্ট 4 ব্যক্তি খলিফা নির্বাচনের পূর্ণ দায়িত্ব
আব্দুর রহমানের উপর ন্যস্ত করেন। হযরত আব্দুর রহমানের উপর অর্পিত এই দায়িত্ব তিনি অত্যন্ত নিষ্ঠা ও আমানতদারির সাথে পালন করেন। ক্রমাগত 3 দিন 3 রাত বিভিন্ন স্তরের লোকদের সাথে মত বিনিময় করেন। সংখ্যাগরিষ্ঠ মানুষ হযরত ওসমানের পক্ষেই মত ব্যক্ত করেন। অবশেষে উমারের নির্ধারিত সময় 3 দিন 3 রাত শেষ হওয়ার আগে তিনি মানুষকে ফজরের জামাতের শরীক হওয়ার জন্য আবেদন জানান। নামাজ শেষে তিনি সমবেত জনমণ্ডলীর সামনে খলিফা হিসাবে হযরত ওসমানের নামটি ঘোষণা করেন। হযরত উমারের ছরিকাঘাত হওয়ার পর থেকে তারই নির্দেশ তৃতীয় খলিফা হিসাবে ওসমান রাদিয়াল্লাহু আনহুর নাম ঘোষিত না হওয়া পর্যন্ত তিনি জামায়াতের ইমামতি করেন এবং প্রশাসনের যাবতীয় দায়িত্ব পালন করেন। 24 হিজরি সনের মুহররম মাসে হযরত ওসমান খলিফা নির্বাচিত হন। সে বছরই তিনি আব্দুর রহমানকে আমিরুল হজ নিযুক্ত করেন। মুসলিম উম্মাহ সে বছরে হজটি তারই নেতৃত্বে আদায় করেন। হযরত আব্দুর রহমান আমরুন খলিফা ওসমানের মজলিসে শুরার সদস্য থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ দানের মাধ্যমে মুসলিম উম্মাহর বিশেষ খিদমত আঞ্জাম দেন। হযরত আবু বকর, উমর, উসমান রাদিয়াল্লাহু আনহু এই 3 খলিফার প্রত্যেকের নিকটই তিনি ছিলেন অত্যন্ত বিশ্বাসভাজন ও আস্থার পাত্র। এবং সাদের মতে হযরত আব্দুর রহমান হিজরি 32 সনে 75 বছর বয়সে ইন্তেকাল করেন। তবে ইবন হাজারের মতে তিনি 72 বছর জীবন লাভ করেছিলেন। ইবন হাজার একথা বলেছেন হযরত উসমান অথবা জুবাইর ইবনুল আওয়াম তার জানাজার ইমামতি করেন এবং তাকে মদিনার বাকি গোরস্তে দাফন করা হয়। গোরস্থান পর্যন্ত তার লাশ বহনকারীদের মধ্যে প্রখ্যাত সাহাবী হযরত সাদ ইবন আবি ও ওয়াক্কাসও ছিলেন। পূর্বে আমরা দেখেছি সম্পূর্ণ রিক্ত হস্তে আব্দুর রহমান মদিনায় এসেছিলেন। সামান্য ঘি ও পনির কেনাবেচার মাধ্যমে তিনি তার ব্যবসা শুরু করেন। কালক্রমে তিনি তৎকালীন মুসলিম উম্মাহর একজন সেরা ব্যবসায়ী ও ধনাঢ্য ব্যক্তিতে পরিণত হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পদ বৃদ্ধির জন্য দোয়া করেছিলেন এবং সে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছিল। কিন্তু সে সম্পদের প্রতি তার একটুও লোভ ও আকর্ষণ দৃষ্টি হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় এবং তার ইন্তিকালের পরও আমরণ তিনি সে সম্পদ অকৃপণ হাতে আল্লাহর পথে ও মানব কল্যাণে ব্যয় করেছেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি অভিযানের সিদ্ধান্ত নিলেন। তিনি বলেন, আমি একটি অভিযানের সৈন্য পাঠানোর ইচ্ছা করেছি, তোমরা সাহায্য করো। আব্দুর রহমান এসে দৌড়ে বাড়িতে গিয়ে আবার ফিরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে 4000 আছে। 2000 আমার রবকে কর্জে হাসানা দিলাম এবং বাকি 2000 আমার পরিবার পরিজনদের জন্য রেখে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যা দান করেছ এবং যা রেখে দিয়েছ তার সব কিছুতে আল্লাহ তাআলা বরকত দান করুন। একবার মদিনায় শোরগোল পড়ে গেল। সিরিয়া থেকে বিপুল পরিমাণ খাদ্যশস্য নিয়ে একটি বাণিজ্য কাফিলা উপস্থিত হয়েছে। শুধু উট আর উট। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, এ কার বাণিজ্য কাফিলা? লোকেরা বলল, আব্দুর রহমান ইবন আউফের। তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আমি যেন আব্দুর রহমানকে সিরাতের উপর একবার হেলে গিয়ে আবারও সোজা হয়ে উঠতে দেখলাম। অন্য একটি বর্ণনায় আছে, হযরত আয়েশা বললেন, আল্লাহ দুনিয়াতে তাকে যা কিছু দিয়েছেন তা বরকত দিন এবং তার আখিরাতের প্রতিদান এর থেকেও বড়। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আব্দুর রহমান হামাগুড়ি দিয়ে জান্নাতে প্রবেশ করবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই কথাগুলো আব্দুর রহমানের কানে গেল। তিনি বললেন, ইনশাআল্লাহ আমাকে সোজা হয়ে জান্নাতে প্রবেশ করতে হবে। অতঃপর তিনি তার সকল বাণিজ্য সম্ভার সাদকা করে দেন। 500 মতান্তরে 700 উটের পিঠে এ মালামাল বোঝাই ছিল। কে বলেছেন বাণিজ্য সম্ভারের সাথে উটগুলিও তিনি সাদকা করে দেন। হযরত আব্দুর রহমান ছিলেন উম্মাহাতুল মুমিনিনের প্রতি নিবেদিত প্রাণ। তাদের সুখ ও স্বাচ্ছন্দ্যের জন্য তিনি আজীবন অকাতরে খরচ করেছেন। তাদের নিকট তিনি একজন বিশ্বাসী ও আস্থাভাজন ব্যক্তি। একবার তিনি কিছু ভূমি 40,000 দিনারে বিক্রি করেন এবং বিক্রয় লব্ধ সমুদায় অর্থ বনু জুহরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জননী হযরত আমিনার পিতৃব্যর্ত। মুসলমান ফকির, মিসকিন, মুহাজির ও
আজওয়াজে মুতাহহারাতের মধ্যে বন্টন করে দেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিকট তার অংশ পৌঁছলে তিনি জিজ্ঞেস করলেন, কে পাঠিয়েছে? বলা হলো আব্দুর রহমান ইবন আউফ। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে ধৈর্যশীলরাই তোমাদের প্রতি সহানুভূতি দেখাবে। ইবন হাজার আল ইসাবা গ্রন্থে জাফর ইবন বারকানের সূত্রে উল্লেখ করেছেন, আব্দুর রহমানের মোট 30,000 দাস মুক্ত করেছেন। জাহেলি যুগেও মদ পানকে তিনি হারাম মনে করতেন। হযরত আব্দুর রহমান ছিলেন তাকওয়া ও আল্লাহ ভীতির এক বাস্তব নমুনা। মক্কায় গেলে তিনি তার আগের বাড়িঘরের দিকে ফিরেও তাকাতেন না। লোকেরা জিজ্ঞেস করল, আপনার বাড়িঘরের প্রতি আপনি এত নাকচ কেন? তিনি বললে, এগুলো তো আমি আমার আল্লাহর জন্য ছেড়ে দিয়েছি। একবার তিনি তার বন্ধুদের দাওয়াত দিলেন। ভালো ভালো খাবার এলো। খাবার দেখে তিনি কান্নাও শুরু করে দিলেন। লোকেরা জিজ্ঞেস করল, কি হয়েছে? তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়েছেন। তিনি নিজের ঘরে জবের রুটিও পেট ভরে খেতে পাননি। একদিন তিনি সাওম পালন করেছিলেন। ইফতারের পর তার সামনে আনিত খাবারের দিকে তাকিয়ে বললেন, হযরত উমর তার সম্পর্কে মন্তব্য করেছেন, আব্দুর রহমান মুসলিম নেতৃবৃন্দের একজন। হযরত আলী একটি ঘটনা বর্ণনা প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, আব্দুর রহমান আসমান ও জমিনের বিশ্বাসভাজন ব্যক্তি। হযরত আব্দুর রহমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি ও ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন। তার থেকে তার পুত্রগণ যেমন ইব্রাহিম, হুমায়দ, ওমর, মুসআব, আবু সালামা, তার পুত্র মিসওয়ার, ভাগ্নে মিসওয়ার এবং মাখরাম এবং ইবন আব্বাস এবং ওমর, জুবাইর, জাবির, আনাস, মালিক ইবন আউস রাদিয়াল্লাহু আনহু প্রমুখ সাহাবীগণ হাদিস বর্ণনা করেছেন। তার বড় পরিচয় হলো তিনি আশরায়ে মুবাশশারার একজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।